হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহমেদ, পড়াশোনা করতেছি রুয়েটে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের এই শেষ মুহূর্তে এসে সবথেকে বড় যে ৭ টি ভুল। তো এখন যে ভুলগুলো করা যাবে না তার মধ্যে ১ নম্বরে যেটা আছে দেখো, ১ নম্বরে আছে পরিকল্পনাহীন পড়াশোনা করা। ঠিক আছে? তো পরিকল্পনাহীন পড়াশোনা করা যাবে না ভাইয়া। তোমাদের এই মুহূর্তে এসে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে। দেখা যাবে যে তোমরা কোন ধরনের রুটিন নাই, কিছু নাই। মানে খুব হিজিবিজিভাবে পড়াশোনা করতেছো, এরকম করা যাবে না। পরিকল্পনা মতো সবগুলো অধ্যায় চিন্তা ভাবনা করে প্ল্যান করে আগাতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের কি অধ্যায় বাকি আছে, কি গ্যাপ আছে সবগুলো এভাবে পরিকল্পনা করে সুন্দর রুটিন মতো হবে আগাতে হবে। ঠিক আছে ভাইয়া? ওকে, ২ নম্বরে কি আছে? তো তার মানে ১ নম্বরে কি আমাদের পরিকল্পনাহীন পড়াশোনা করা যাবে না। ঠিক আছে? ২ নম্বরে আমাদের যেটা আছে দেখো, শুধু পছন্দের বিষয় পড়া। এই ভুল করা যাবে না। ঠিক আছে? শুধু পছন্দের বিষয় পড়া যাবে না। ঠিক আছে ভাইয়া? তো অনেকের দেখা যাবে যে ফিজিক্স ভাল লাগে, তোমরা ফিজিক্স পড়তেছো, কারো ম্যাথ ভাল লাগে, ম্যাথ পড়তেছো, আইসিটি ভাল লাগে, আইসিটি পড়তেছো। মানে সায়েন্স, কমার্স, আর্টস যেকোনো তুমি যেকোনো বিভাগেরই হও না কেন, যেকোনো গ্রুপেরই হও না কেন, দেখা যাবে যে তোমার কিছু সাবজেক্ট খুব ভাল লাগবে, শুধু সেই সাবজেক্টই পড়তেছো। বাকিগুলো অবহেলা করতেছো। এটা করা যাবে না। ঠিক আছে ভাইয়া? ওকে, সায়েন্সের স্টুডেন্টরা বেশিরভাগ কি করে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ভাল লাগে, শুধু সেটাই পড়ে। দেখা যায় বিশ্ব পরিচয় পড়ে না, বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা তো পড়েই না। ইসলাম শিক্ষা পড়ে না। কেউ বাংলাকে অবহেলা করে। এর কারণে দেখা যায় যে এ প্লাস কারো ছুটে যায়, কারো গোল্ডেন এ প্লাস ছুটে যায়। ঠিক আছে? দেখা যায় সবগুলোতে এ প্লাস আসে কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় এ প্লাস আসে না। আমার কিছু ফ্রেন্ড ছিল যাদের ১-২ নম্বরের জন্য কারো বিশ্ব পরিচয় এ প্লাস আসেনি, কারো ইসলামে এ প্লাস আসেনি। তো এরকম। ঠিক আছে ভাইয়া? তো তোমার ভাইয়ার অবশ্য গোল্ডেন আসছিল। যাই হোক, এখানে অহংকার করতেছি না। তো ঠিক আছে ভাইয়া, তাহলে তোমাদের শুধু পছন্দের বিষয় পড়া যাবে না। সবগুলো বিষয় তোমাদের পড়তে হবে খুব ভালো মতো। ঠিক আছে ভাইয়া? এই যে শুধু পছন্দের বিষয় পড়া, এই ভুলটা করা যাবে না। ওকে ভাইয়া? নিচে কি লেখা আছে এগুলো পড়ে নিও একটু। এগুলো খুব চিন্তা ভাবনা করে লেখা হইছে অবশ্য। তো তোমরা সবগুলো একটু পড়ে নিও। ঠিক আছে? ৩ নম্বর যে ভুলটা করা যাবে না, পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন না করা। ওকে ভাইয়া, এই যে এখানে দেখো ৩ নম্বর দেয়া আছে কি? পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন না করা। এই ভুলটা করা যাবে না। তোমাদের অবশ্যই বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে, বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে, সেগুলো অনুশীলন করতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেগুলো সলভ করতে হবে। না হলে তুমি প্রশ্ন কিরকম আসবে সবগুলো গদগদ নিয়মে পড়ে যাবা, সব রিডিং পড়ে যাবা, এগুলো হবে না কিছু। ঠিক আছে? তো তোমাদের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে, আগের বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলা না করার মতো এই ভুলটা কইরো না। ঠিক আছে ভাইয়া? ওকে। তো ৪ নম্বর কি আছে যে লেখার অভ্যাস না করা। ঠিক আছে ভাইয়া? ৪ নম্বর কি আছে? লেখার অভ্যাস না করা। তোমরা শুধু পড়েই যাবা, প্র্যাকটিস করবা না, লিখবা না, টাইম মেইনটেইন করবা না। এগুলা না করলে পরীক্ষার হলে গিয়ে একদম সেই লেভেলের একটা সমস্যা পড়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো কিরকম সময় লাগে, কোন ম্যাথটা প্র্যাকটিস করতে কিরকম সময় লাগে, বাংলা লিখতে কতটুকু সময় লাগে। দেখা যায় বাংলায় অনেকগুলো সৃজনশীল থাকে। সেগুলো লিখতে টাইম মেইনটেইন করা সম্ভব হয় না। ঠিক আছে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা এগুলোতে দেখা যায় টাইম মেইনটেইন করা যায় না। তো সুতরাং লেখার অভ্যাস করতে হবে যেন সময়ের মধ্যেই তুমি লিখতে পারো। প্র্যাকটিসটা যেন সেভাবেই থাকে। তো ৫ নম্বর কি আছে? রিভিশন না করা। এটা সবথেকে বড় ভুল। এটা সবথেকে বড় ভুল। এটাই ১ নম্বরে থাকার কথা ছিল। তোমরা পুরো বছর জুড়ে তোমরা সব এদিক কোচিং পড়বা, ওইদিক প্রাইভেট পড়বা, এদিক কোচিং করবা, বাসায় রাখবা, টিচার সবই করবা কিন্তু তুমি রিভিশন করলা না। ২-১ বার জাস্ট পড়লা। এগুলা দিয়ে আসলে কিছু হবে না। বেশ কয়েকবার রিভিশন দিতে হবে। তো এই তোমার যে এই কয়েক মাস আছে, এই কয়েক মাসে প্রচুর রিভিশন করতে হবে। ঠিক আছে ভাইয়া? রিভিশন না করলে আসলে কোনো কিছুই সম্ভব না। ঠিক আছে? প্রতিদিন তুমি কি করবা? প্রতিদিন ২-১ টা করে সাবজেক্ট রিভিশন করো। প্রতিদিন এটা রিভিশনের মধ্যে রাখা লাগবে। তো ৬ নাম্বার কি আছে? মোবাইল ও সামাজিক মাধ্যমে সময় নষ্ট করা। এই শেষ সময়ে এসে, এই লাস্ট মোমেন্টে এসে, এই কয়েক মাসের তোমরা একটু মোবাইল থেকে দূরে রাখবা। ঠিক আছে? মোবাইলটাকে দূরে রাখবা একটু। আর এই যে Facebook, Instagram, WhatsApp এগুলাতে সময় কম দিবা। ঠিক আছে ভাইয়া? মেসেঞ্জারেও সময় কম দিবা। ওকে? তো এই সময় এসে মোবাইল ও সামাজিক মাধ্যমে সময় নষ্ট করা একদমই যাবে না। ঠিক আছে ভাইয়া? ওকে। এরপর কি আছে? স্বাস্থ্য উপেক্ষা করা। তোমরা স্বাস্থ্যের প্রতি যদি খেয়াল না করো, এই সময় এসে যদি অসুস্থ হও তাহলে এ প্লাসও যাবে, রেজাল্টও যাবে, একদম সবই শেষ। ঠিক আছে ভাইয়া? তোমরা এই যে পুরো বছর জুড়ে যে পড়ে আসলা সবকিছু, এত প্রাইভেট পড়ছো, এত কোচিং পড়ছো, সবগুলো বৃথা যাবে যদি তোমার স্বাস্থ্য ঠিক না থাকে। ঠিক আছে? তো সুতরাং নিয়মিত খাবার খাওয়া লাগবে, সময় মতো ঘুম পাড়া লাগবে। ঠিক আছে? ৭-৮ ঘন্টা ঘুমানো লাগবে, ভালোভাবে পুষ্টিকর খাবার খাইতে হবে। নয়তো এই সময় অসুস্থ হইলে একদম এরকম অনেকেই আছে যারা খুব ভালো তুখোড় স্টুডেন্ট, তুখোড় মেধাবী। কিন্তু তারা পরীক্ষার আগে গিয়ে কি হইছে? শরীর খারাপ, এর কারণে কি হইছে? পরীক্ষা ভালোভাবে দিতে পারে না। ঠিক আছে? তো স্বাস্থ্যের প্রতি অবহেলা করা যাবে না। ওকে, এইগুলো ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।